হোটেলের রেসিপি খেয়ে খেয়ে এই টেস্টটাই ভুলে গেছিলাম। এটা একটা নতুন টেস্ট এনে দিল, নতুন ধরনের টেস্ট। হাতে যেদিন সময় থাকবে আর ইচ্ছে হবে একটু স্পেশাল কিছু চিকেনের রেসিপি, সেদিনের জন্য আজকের রেসিপিটা পারফেক্ট। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে একটা অন্যরকম স্বাদে চিকেনের রেসিপি বানাবো। এটা কোনো নতুন রেসিপি বা পুরনো রেসিপি আমি জানি না, জাস্ট আমার এই রেসিপিটা বানিয়ে বাড়ির লোকের ভীষণ ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে আরও একদিন বানিয়ে শেয়ার করছি। এখানে 1 কিলো চিকেন আছে। চিকেনটা ম্যারিনেশন করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ, ছোট চামচের 2 চামচ হলুদ, ছোট চামচের 2 চামচ সরষের তেল, বড় চামচের 1 চামচ টক দই, বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা, বড় চামচের 1/2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ। এখন সব কিছু ভালো করে মাখিয়ে নেব। এটা ম্যারিনেশন করে আমরা রেখে দেব। এখন আমরা একটা মশলা বানাবো। এই রেসিপিটাতে একটা স্পেশাল মশলা লাগবে, চলুন তাহলে সেই মশলাটা প্রথমে বানিয়ে নিই। এখানে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো গোলমরিচ, 2টো তেজপাতা, 1টা বড় এলাচ, 4টে ছোট এলাচ, কয়েকটা দারচিনির টুকরো, ছোট 1 চামচের থেকে একটু বেশি গোটা জিরে, বড় 1 চামচ গোটা ধনে আর বড় 1 চামচ পোস্ত। এখন এটাকে শুকনো খোলার মধ্যে অল্প সময় ড্রাই রোস্ট করে নেব। মশলা আমাদের পারফেক্টলি রেডি হয়ে গেছে। মশলাটাকে পুরোপুরি ঠান্ডা করে মিক্সারে আমি শুকনো অবস্থাতে গুঁড়ো করে নেব। তেলটা গরম হতে তেলের মধ্যে 1/2 চামচ রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি মির্চ, অল্প একটু দিয়ে দেব হলুদ, তারপর কেটে রাখা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এর মধ্যে আমি দিয়ে দেব। পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হতে আমি এখানে 5-6টা কাজু ভেজে রেখেছিলাম, সেটাও এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনার হাতের কাছে কাজু না থাকলে নর্মাল চিনেবাদামও দিতে পারেন, তবে কাজু দিলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো হবে। এবার আর কিছুই না, এটা আমাদের যতটুকু ফ্রাই হয়ে গেছে, এটাকে আমরা তুলে নেব। পেঁয়াজ আর কাজুটা হালকা একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে ঠান্ডা হওয়ার পর। চিকেনটা আমাদের হয়ে গেছে, বেশ আধ ঘন্টা ঢাকা ছিল। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ছোলার ছাতু। আপনার হাতের কাছে ছোলার ছাতু যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি রোস্টেড ছোলাকে গুঁড়ো করেও ব্যবহার করতে পারবেন। এরই সাথে দিয়ে দেব নুন। আর এত সুন্দর একটা ফ্লেভার এই এতক্ষণ ধরে ম্যারিনেশন হওয়াতে এর মধ্যে থেকে আসছে না, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। ভালো করে নুন আর ছোলার ছাতুটা এর মধ্যে মিশিয়ে নেব।
তারপর আমরা গরম তেলের মধ্যে এই চিকেনটাকে দিয়ে দেব। ছোলাটা দেওয়াতে এই সমস্ত মশলা চিকেনের গায়ে খুব সুন্দর ভাবে লেগে যাবে আর টেস্ট আরো সুন্দর হবে। এটা আমাদের এখন যে বেঁচে ছিল আদা রসুনের পেস্ট 1 চামচ, সেটা এটার মধ্যে আমি এখন দিয়ে দিলাম। আর তারপর এটাকে ঢেকে আমি একেবারে কম আঁচে 10 মিনিট রেখে দেবো। ততক্ষণে চলুন আমাদের মশলাগুলোকে পেস্ট করে নিই। এটা কিন্তু দারুণ একটা ফ্লেভারফুল হবে। আর ওইদিকে দেখুন আমার সমস্ত মশলা বাটাও কিন্তু কমপ্লিট। 2টো টমেটো বেটে নিয়েছি। 15 মিনিট হয়ে গেছে। এইবার চলুন ঢাকনাটা খুলি। আর ঢাকনাটা খুললে যে একটা দারুণ ফ্লেভার আপনার নাকের মধ্যে আসবে, মনে হবে কোনো তন্দুরি কিছুর কাছে পৌঁছে গেছেন। দেখুন এখন এটা আমাদের অল্প একটু কষানো হয়ে গেছে আর কালারটা একটু আলাদা এসছে। নর্মাল আমরা যেরকম ভাবে চিকেন কষাই সেই রংটা এখানে কিন্তু আসবে না। এখন এর মধ্যে ধীরে ধীরে অ্যাড করে দেব, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাজুর মিশ্রণটা দিলাম। তারপর এটাকে আমরা কষাবো। এই পর্যায়ে আঁচটা কিন্তু আমাদের মিডিয়াম করে নিতে হবে। আর দেখুন এর মধ্যে কিন্তু আমরা কোনো ক্রিম বা কিছু ব্যবহার করিনি, শুধু কয়েকটা কাজু দিয়েছি। তাতে এটার মধ্যে কীরকম একটা ক্রিমি টেক্সচার চলে এসছে। এরই সাথে আমরা টমেটোর যে পেস্টটা রেডি করেছি সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম আরও 1 চামচ পরিমাণে কাশ্মীরি মির্চের গুঁড়ো। এরই সাথে আমরা যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা আমি এখানে 2 চামচ পরিমাণে এখন ব্যবহার করব। দেব অল্প একটু মিষ্টি। এখন এটাকে কষাবো। আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই রাখতে হবে। এটাকে বেশিক্ষণ আমাদের কুক করা দরকার হবে না, কষাতে কষাতেই রান্না হয়ে যাবে। অনেকটাই কিন্তু চিকেনটা আমাদের নরম হয়ে গেছে। আর যেহেতু কাজু দেওয়া আছে, কাজুটা একটু ভারী, তাই আমাদের কিন্তু অনবরত এরকম ভাবে এটাকে নাড়াচাড়া করেই রান্না করতে হবে, নাহলে নিচে কিন্তু ধরে যেতে পারে। যেহেতু অল্প একটু দই দিয়ে আমাদের চিকেনটা আধ ঘন্টার মতো মোটামুটি ঢাকা ছিল, চিকেনটা কষাতে কষাতেই কিন্তু মোটামুটি রান্নাটা হয়ে যাবে। একেবারে ঘরোয়া রেসিপি, এর মধ্যে কোনো রকম ভাবেই কোনো এক্সট্রা কিছু দেওয়া নেই। অথচ এর স্বাদ গরম রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, ফ্রাইড রাইস বা গরম ভাতের সাথে দারুণ লাগে। এখন আমাদের এটা কিন্তু কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। আর যখন এরকম ভাবে দেখবেন যে এইরকম আলাদা হতে শুরু করবে কড়াই থেকে, তখন এটাতে দিয়ে দেব আমি ধুয়ে
যেহেতু এটার মধ্যে আমি সমস্ত মশলা এক এক করে পেস্ট করেছি, তাই এটার মধ্যে একটা দারুণ ফ্লেভার আছে যেটাকে আমি ছাড়তে পারবো না। তাই এই ফ্লেভারটাও এটার মধ্যে অ্যাড করার জন্য ধুয়ে পরে 2 চামচ পরিমাণে জাস্ট জল দেব। জলটা দিতেই দেখুন রঙটা কি সুন্দর এসছে। আমাদের চিকেনটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তাই এটার মধ্যে আমার খুব একটা জল দেওয়া দরকার নেই। তাছাড়াও এই রেসিপিটা কিন্তু একটু ঘন খেতেই ভালো লাগে। তবে আপনার যদি মনে হয় কারিটা কি একটু পাতলা করবেন বা বেশি কারির দরকার আছে, তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি এরকম গ্লাসে 1 গ্লাসের মতো জল দিয়েছি। আর তারপর এটাকে এখন হাই ফ্লেমে আমি 10 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। 10 মিনিট থেকে 15 মিনিট পরে ফিরে এলাম, আর দেখুন চিকেনের রংটা কি অসাধারণ এসছে। আর জল দেওয়ার সময় অবশ্যই কুসুম গরম জল ব্যবহার খুব করবেন। সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এখন এর মধ্যে আমাদের যে মশলাটা আমরা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব একটু শাহি গরম মশলা, অল্প একটু ধনেপাতার কুচি, আর ঝালটাকে ব্যালেন্স করার জন্য চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। পর ফাইনালি সব কিছু ভালো করে একবার মিশিয়ে গ্যাসটাকে বন্ধ করে 10 মিনিট আমি এটাকে ঢেকে রাখবো, যাতে সমস্ত কিছু ফ্লেভার এটার মধ্যে খুব ভালোভাবে অ্যাড হয়ে যায়। তাহলে দর্শক বন্ধু, কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লেগেছে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপি আপনার কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে রাখবেন, তাহলে আমি যখনই এরকম রেসিপি দেবো সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। আর হ্যাঁ, আপনার যদি কিছু সাজেশন থাকে অবশ্যই কিন্তু সাজেশন দিতে ভুলবেন না যেন। চলুন তাহলে এটাকে এখন আমরা সার্ভ করে দিই। ব্যাস, বছরের প্রথম উদযাপন করুন এই চিকেনের রেসিপি দিয়ে। সকলকে খুব খুব অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। হ্যাপি নিউ ইয়ার টু অল। কুকিং উইথ ইচ্ছের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, নতুন বছরে সুস্থ থাকবেন। বাহ, দারুণ হয়েছে, চমৎকার হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। চিকেনটা এত সুন্দর হয়েছে না, খুব সুন্দর। হোটেলের রেসিপি খেয়ে খেয়ে এই টেস্টটাই ভুলে গেছিলাম। এটা একটা নতুন টেস্ট এনে দিল, নতুন ধরনের টেস্ট।